আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঘন করে রাখা তালটা কিন্তু আপনারা আগে থেকে জাল করে নেবেন। আর যদি কাঁচা তাল দেন তাহলে কিন্তু বেশিক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ, দিয়ে দিচ্ছি চিনি আর আরেকটু পানি দিয়ে দিছি। আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই দিয়ে দিতে হবে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। সুজি আর ময়দাটা দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে। আর মাখাটা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে এখন আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন এটা হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে খুবই সহজ করে পরিবেশন করেছি। আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলেই তালের পাকন পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন প্রথমেই আমি একটা স্পেসে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর এরকম করে আটাটা আমি একটু বেলে নেব। বেশি পাতলা করতে যাবেন না, একটু মোটা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এরকম মোটা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। ছুরিতে একটু তেল মেখে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। 4 কোণাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চাইলে একটু আমার মতো করে ডিজাইনও করে দিতে পারেন, আবার এরকমও রেখে দিতে পারেন। আমি একটু ডিজাইন করে নিলাম। খুব সহজে এইভাবে করে ডিজাইনটা করে নেওয়া যায়। আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। এখন একটা চিনি শিরা তৈরি করতে যাচ্ছি। তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পানি এখানে আমি 3 কাপ পরিমাণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2 থেকে 3টা এলাচ দিয়ে দেবেন, তাহলে সুগন্ধটা ভালো আসবে। এখন নেড়েচেড়ে এই চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলেই আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পাকনগুলো ভাজতে। লো হিটে 3 থেকে 4 মিনিটের জন্য এই পিঠাগুলো ভেজে নেবেন। তো উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। হাই হিটে করতে যাবেন না, কিন্তু একদম লো হিটে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে। তো যখনই এর কালারটা পরিবর্তন হয়ে আসবে তখনই এই পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা তুলেই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছি সেই শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এরকম শিরার মধ্যে ডুবিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। হাতে সময় থাকলে রাত্রে বানিয়ে সকালে এটা সার্ভ করবেন। আর দেখতেই পারছেন এটা কতটা ফুলে পারফেক্ট হয়েছে আর ভেতরে সফট এবং নরম তুলতুলে হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যখনই কোনো এরকম ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।